রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ঘুম থেকে উঠলাম আর পরিবেশটার অবস্থা দেখো। সোনা কী করে অফিস যাবে আমি জানি না, আমার চোখ মুখ এখনও খোলা। আর কী পরিমাণে হাওয়া উঠেছে, ঝড় উঠে গেল। তো চলো আমি রান্না করবো। দেখো সকালটা কিভাবে শুরু হলো, এখন সকাল 6টা বাজে। দেখো কী পরিমাণে আকাশের অবস্থা। আমি উঠেছি এখন রান্না করবো বলে। গুড মর্নিং, রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেখো আকাশের কেমন মুখ ভার, আর দেখো আমাদের ফুলগুলো এখনো ফোটেনি। এদিকে হাওয়া উঠে গেছে, কি পরিমাণ ভয় লাগছে গো। ঘরের দিকে যাই, রান্না চাপাবো, কি অবস্থা দেখো। আমার ভাত বসে গেছে, কুমড়ো সিদ্ধ দিয়েছি। আর এই দেখো সব অন্ধকার, কারেন্টও চলে গেছে, তাও একটু পরিষ্কার হয়েছে আকাশটা। এই যে কাঁকরোল ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একটু ডাল করে দেবো। কেমন বৃষ্টি পড়ছে শুধু দেখো, কি স্পিডে জল পড়ছে ছাদ থেকে, ফুলগুলো দিয়ে রয়েছে। সকাল সকাল এত বৃষ্টি, আর এই দিকটা দেখো প্রচুর বৃষ্টি পড়ছে। কালকেও বৃষ্টি দিয়ে ব্লগটা স্টার্ট করেছি, আজকেও ঝড় বৃষ্টি দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এই যে আমার রান্না তো অলমোস্ট হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করতে দিয়েছি, তারপরে মাখবো। তারপরে ভাজা রেডি, হাতে ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, কুকার থেকে নামালেই হয়ে যাবে। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। সোনা এই ডাল সেদ্ধটা খুব পছন্দ করে, ওই জন্য সোমবার ছাড়া এই ডাল সেদ্ধই দেবো, ঘি ছড়িয়ে। আমার খাবার রেডি হয়ে গেছে, দেখো সব বেড়ে দিলাম কৌটোতে। আর এখানে একটু স্যালাড কেটে দিয়েছি, আর একটা আম দিয়েছি। আম খেতে ভীষণ পছন্দ করে, খাওয়াটা ঠিক না ওর, কিন্তু কি করব, খুব ভালোবাসে খেতে। এই জন্যই এই যে এগুলো হয়ে গেছে। এরপরে আমি বাদবাকি কাজগুলো আবার সারবো। এই যে বাসন ফাসন রয়েছে, এগুলো সব মাজি পরিষ্কার করি। সকালের বাসি কাজ সারা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে সকালের। অনেক দিন বাদে আজকে বাজারে যাচ্ছি, ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে, এক গাদা সবজি আনা যাবে না। যা আনবো টুকটাক এইগুলোই, যাই একটু বাজারে যাই, অনেক দিন হয়ে গেল। আর গাছের ফুলগুলো দেখো এখন ফুটে গেছে, এখন আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। তো চলো বাজারে যাই এবার। কতদিন বাদে বাজারে যাচ্ছি। 5 টাকা পিস পিস বুঝলাম না, মানে কেট এক পিস 5 টাকা। আচ্ছা আচ্ছা একটা শাঁস সিঙ্গেল 5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে সেরকম মাছ নেই কেন, বকরি ঈদ বলে মাছ নেই কেন? না না কাকা কম বললে হবে। এই বললাম আমাকে ওইটুকু দে মা। লেবু এইগুলো কি লেবু, পাতি লেবু। চলে এসেছি, দেখো সব অল্প অল্প সবজি, যেহেতু ফ্রিজ খারাপ ওই জন্য একটু মটর ডাল এনেছি, একটা চিড়ে ভাজা, একটু ছাতু, আর এই যে ডিম, অল্প পটল, অল্প উচ্ছে, দুটো কাঁচকলা, একটা চাল কুমড়ো, এখানে একটা টমেটো, আর এই যে সব থেকে ভালো জিনিস হচ্ছে যে থানকুনি পাতা আর একটু কুমড়ো। আর মাছ এনেছি, দেখবো এই যে ল্যাটা মাছ এনেছি, এটা আজকে পাতলা করে ঝোল করার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। তাহলে আজকে আমি চিড়ে ভাজা খাবো। আর দেখো তিতলির দেখো অবস্থা, দেখবা এত বদ মেয়ে, এ দেখো এখনো ঘুমাচ্ছে। তাহলে বলো কিরকমটা রাগ ধরে। এই ওট ওট, এ তিতলি, তিতলি না, ওকে উঠাই এবার। মানসী জরাতুষ্ট জরাতুষ্ট একেশ্বর। মাথাটা তুলে পড়, মাথাটা তুলে পড়, ঘাড় ব্যথা হয়ে যাবে, ঠিক করে পড়। ধর্মগ্রন্থ ছিল চেতনা বেস্তা, তে তার বিনা বাণী লেখা আছে।
আছে। বার্ষিক শিক্ষা সত্যি সত্যবে অনেক উন্নতি হয়েছে। কি ম্যাম করছিস কেন? কি এগুলো আনতে কি তোর অসুবিধা হচ্ছিল নাকি? হ্যাঁ, সকালে ধুয়ে রেখেছিলাম তো এগুলো, আমি ঠিকঠাক করে জায়গা মতো রাখ, গরম হয়ে এটা গেছে কোথায় রোদে। গেছে? হ্যাঁ, এগুলো একটুখানি রোদ খাওয়ানোর জন্য দিয়েছিলাম। ঠিক আছে, যা স্নান করে নে, মাথায় তেলে স্নান কর। রান্নাঘরে চলে এসেছি। আজকে আর মাছ ভাত কিছু খেতে ইচ্ছে করছে না, ভাবলাম আজকে একটু সেদ্ধ ভাত রান্না করব। এটা আমার ফেভারিট ফেনা ভাত। আজকে প্রেসারে করব, কারণ একার জন্য তিতলি আবার খাবে না বলছে। একার জন্য কি আবার রান্না করে এক্সট্রা করে আমি প্রেসার কুকারে করে সিটি দিয়ে দেবো। পালং শাক হলে ভালো হতো, কিংবা যা আছে। স্নান আমার হয়ে গেছে। আজকে তোর পুজো দেওয়ার কাজ নেই, ওর ঠাম্মি চলে এসছে, তিতলির ঠাম্মি, উনি পুজো দিয়ে দিয়েছে মা। তো এখন চলো আমি একটু সেদ্ধ ভাত চাপাই, প্রেশার কুকারেই করবো তাড়াতাড়ি করে, খিদেও পেয়ে গেছে। আর একটু ডিম সিদ্ধ দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে আর কিছু খেতে ইচ্ছে করছে না। আজকে ভেবেছিলাম মাছটা রান্না করব, কিন্তু আর করিনি, ভালো লাগছিল না বলে। সেদ্ধ ভাতই করবো, আর ডাল সেদ্ধ আছে তিতলির জন্য, আর একটুখানি ডিম সিদ্ধ করব, আর ওকে একটা কিছু ভেজে দেবো, তাহলেই আজকে লাঞ্চ হয়ে যাবে আমাদের। আলু ভাজা চাপিয়ে দিলাম, আর আমার জন্য এই যে প্রেশার কুকারে সেদ্ধ ভাত। কিন্তু প্রেশার কুকারটা দেখো লাগাতে পারিনি, জন্য সিটিটা খুলে দিলাম। কী হলো কি জানি বুঝতে পারলাম না, প্রেশারটা এসে গেছে বলে হয়তো ঢাকনাটা ঠিক করে লাগাতে পারিনি। আর এই যে তিতলির জন্য এটা ভাজা হয়ে যাচ্ছে, হচ্ছে আর কি, হয়ে যায়নি। আর এই যে ডিম সেদ্ধও হয়ে গেছে। কাণ্ড ঘটেছে, এটা তো সিটিটা লাগাইনি। এরপরে আমি গরম গরম এটা লাগাতে গেছি, কি একটা হলো আমি জানি না, প্রেশার কুকার খুলছে না। মাথায় হাত এদিকে পেয়েছে, এত জোর খিদে। আর দেখুন কটা বাজে, দেখো 3:45 বাজে, খিদে পেট চোচো করছে। আর এদিকে প্রেশার কুকার খুলছে না। বসে থাকি, দেখি কতক্ষণে ঠান্ডা হয়ে যদি খুলে তাহলে খাওয়া জুটবে, নাহলে জুটবে না। কমফোর্ট ফুড তো রেডি। আর এই যে আলু ভাজা একটু নিয়ে নিচ্ছি, একটু ডিম সিদ্ধ। দেখো কি একটা অকাজ করেছি, দেখো যে এই হ্যান্ডেলটাকে আমি ভেঙে ফেলেছি। এই যে এই টুকরোটা, বুঝতে পারিনি যে এটা প্রেশার কীরকম। আসলে এরকম ধরনের প্রেশার আমি আগে কখনো ইউজ করিনি, ওই জন্য ভুলটা হয়েছে। এই হ্যান্ডেলটা এখন পাল্টাতে হবে। এটা এত টেস্ট হয়েছে খেতে, তোমাদেরকে কি বলবো। আর এইটা যে সবুজ সবুজ এগুলো দেখছো না, এর মধ্যে একটু শাক হলে, পালং শাক হলে ভালো হতো। এখন পালং শাক কোথায় পাবো? বাড়ির আশেপাশে দেখলাম কটা নোটের শাক উঠেছে, কিন্তু একটু জল জল পড়ছে,
নোটে শাক কটা এনে দিয়ে দিয়েছে। আর এই দেখো ডিমের কুসুমটা, এত টেস্ট, মানে এত টেস্ট কি বলবো। এটা মানে মাছ মাংস ডিম ফেল, ডিম না সরি ডিম তো সিদ্ধই খাচ্ছি, মাছ মাংস ফেল, এত টেস্ট হয়েছে এটা খেতে। আমার ডিনার হচ্ছে যে চিড়ে দিয়ে গুড় দিয়ে, কারণ পেটটা প্রচণ্ড ব্যথা করছে হঠাৎ করে, তো এটা আজকে আমি রাতে খাবো। আর ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মনে হলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।